জনপ্রিয় নায়ক মান্না। শুরু থেকেই তিনি অনেক কষ্ট করে সফল হয়েছেন চলচ্চিত্র অঙ্গনে। মহানায়ক মান্নার তার কর্মব্যস্ত জীবনের দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম ব্যস্ততম বছর ছিল 2003 সাল। এই বছর নায়ক মান্নার 14টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রিয় দর্শক, আজকের পর্বে থাকছে জনপ্রিয় নায়ক মান্নার ক্যারিয়ারের 2003 সালের সকল সিনেমার বক্স অফিস ফলাফল। তাহলে শুরু করা যাক। প্রথমেই রয়েছে মান্না অভিনীত দুই বধূ এক স্বামী সিনেমাটি। এফআই মানিক পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন শাবনূর এবং মৌসুমী। সিনেমাটি মুক্তি পায় 11 এপ্রিল 2003 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয়। এরপরে রয়েছে মান্না অভিনীত ভিলেন সিনেমাটি। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। সিনেমাটি মুক্তি পায় 6 জুন 2003 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট প্লাস হয়। এরপরে রয়েছে মান্না অভিনীত টপ সম্রাট সিনেমাটি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন জুমেলিয়া। সিনেমাটি মুক্তি পায় 19 সেপ্টেম্বর 2003 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট প্লাস ব্যবসা করে। এরপরে রয়েছে মান্না অভিনীত রুস্তম সিনেমাটি। বদুল আলম খোকন পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী এবং ময়ূরী। সিনেমাটি মুক্তি পায় 26 নভেম্বর 2003 সালের ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয়। এরপরে রয়েছে মান্না অভিনীত বাস্তব সিনেমাটি। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। সিনেমাটি মুক্তি পায় 26 নভেম্বর 2003 সালের ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এরপরে রয়েছে মান্না অভিনীত মিনিস্টার সিনেমাটি। কাজী হায়াত পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাটি মুক্তি পায় 16 মে 2003 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এরপরে রয়েছে মান্না অভিনীত বিগ বস সিনেমাটি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। সিনেমাটি মুক্তি পায় 4 জুন 2003 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয়। এরপরে রয়েছে মান্না অভিনীত সত্যের বিজয় সিনেমাটি। সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন টলিউডের রচনা ব্যানার্জি। সিনেমাটি মুক্তি পায় 12 ফেব্রুয়ারি 2003 সালের ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এরপরে রয়েছে মান্না অভিনীত কঠিন সীমার সিনেমাটি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন পপি। সিনেমাটি মুক্তি পায় 18 জুলাই 2003 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এরপরে রয়েছে মান্না অভিনীত বাবা সিনেমাটি। এফআই মানিক পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। সিনেমাটি মুক্তি পায় 3 অক্টোবর 2003 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এরপরে রয়েছে মান্না অভিনীত বাদশা কেন চাকর সিনেমাটি। আরবান পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন পপি। সিনেমাটি মুক্তি পায় 15 আগস্ট 2003 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এরপরে মুক্তি পায় মান্না অভিনীত সত্য মিথ্যার লড়াই সিনেমাটি। মনোয়ার খোকন পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেন মৌসুমী। সিনেমাটি মুক্তি পায় 4 এপ্রিল 2003 সালে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এরপরে মান্নার মুক্তি পায় বীর সৈনিক সিনেমাটি। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী এবং সাথী। সিনেমাটি মুক্তি পায় 12 ফেব্রুয়ারি 2003 সালের ঈদুল আজহায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এবং সর্বশেষে রয়েছে মান্না অভিনীত উত্তরের খেপ সিনেমাটি। শাহজাহান খান পরিচালিত এই সিনেমায় মান্নার বিপরীতে অভিনয় করেছেন চম্পা। সিনেমাটি মুক্তি পায় 26 নভেম্বর 2003 সালের ঈদুল ফিতরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ডিজাস্টার হয়।